ভাবি, আল্লাহ আমার এত সম্পদ দিছে, আমি যতই দান করি না কেন আমার সম্পদ কোনোভাবেই কমে না। ম্যাডাম, টাকা। টাকা? কিসের টাকা? শুনেন, আমি আপনাকে এক বালতি ভর্তি আপনাকে চাল দিলাম, তারপর আপনি টাকার কথা বলতেছেন। ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি ওই টাকার কথা বলিনি। আপনাদের মতো ছোট লোকদের না একটাই সমস্যা, আপনাদেরকে যতই দেই ততই লাগে। আমি মাত্র আপনাকে এক বালতি ভর্তি চাল দিলাম, তারপরও আপনার হইতেছে না, আপনি বলতেছেন আপনাকে আরো টাকা দেওয়ার জন্য। শুনেন, আপনি কি টাকা আমার কাছে ইনকাম করে রাখছেন যে আমি আপনাকে টাকা দিব? আমি আপনাকে যা দিছি তা নিয়ে সন্তুষ্ট হয়ে এখান থেকে চলে যান। ম্যাডাম, আমার কথাটা আপনি বুঝতেছেন না। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আপনাদের ফ্যামিলির মধ্যে বিরাট একটা সমস্যা সৃষ্টি হবে। তাই বলতেছিলাম, আমাকে যেটা দিয়েছেন এই ব্যাপারটা নিয়ে একটু ভাবার চিন্তা আমার সঙ্গে কথা বলেন। শুনেন, আমার ফ্যামিলিতে সমস্যা হবে না হবে এটা আমার বিষয়, আমি দেখব। আপনাকে আমি যা দিছি তা নিয়ে আপনি চুপ থাকেন। শুনেন, আমি কি আপনাকে বলছি আমার ফ্যামিলি নিয়ে আপনার কোনো চিন্তা করতে? 2 টাকার ভিখারি হয়ে আসছে আমাকে জ্ঞান দিতে, আমি বলছি না আপনাকে জ্ঞান দেওয়ার জন্য। চুপচাপ আমি যা দিছি তা নিয়ে এখান থেকে চলে যান, আর একটা কথাও বলবেন না। দেখেন মা, আপনার পরিবারের জ্ঞান দেওয়ার মতো আমার সামর্থ্য নাই। মা, আপনি আমাকে যে দানটা করছেন এখান থেকে আমি চলে যদি যাই তাহলে কিন্তু পস্তাবেন মা। এই কি পস্তাব রে, কি পস্তাব? শুন, আমার এতটা সময় খারাপ হয় না যে তোকে এক বালতি চাউল দিছি দেইকা আমি পস্তাতে হবে। তোকে যা দিছি তা নিয়ে সন্তুষ্ট হয়ে এখান থেকে চলে যা, যা বলছি। দেখেন মা, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কিন্তু আমাকে আর খুঁজে পাবেন না। না, আমি তো চাইও না আপনাকে খুঁজে পাওয়ার জন্যে। আপনি আমার কাছে আবার আসেন, কিন্তু আমি আপনাকে আবার দেখি, আমি আপনাকে খুঁজতেও চাই না। যান, যান। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি মা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান আপনি। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার সুইটি, এখানে চিল্লাফাল্লা কিসে? আরে ভিখারিকে এক বালতি চাউল দিছি তো ভিখারি চিল্লাচিল্লি করতেছে এই জন্যে। কি এক বালতি চাউল দিছো? মানে তুমি তো এক বালতি টাকা দিছো। আরে এসব তুমি কি বলতেছো? আমি ভিখারিকে এক বালতি টাকা দিছি মানে? শুনো, এতক্ষণ ভিখারি আমার সঙ্গে চিল্লাচিল্লি করছিল, এখন তুমি এসে আবার শুরু করছো। চলো তো ভিতরে চলো। আরে সুইটি, তুমি কিন্তু ভুল করতেছো, তুমি কিন্তু এক বালতি টাকা দিছো। শুনো, যা বলার আমি তোমাকে বুঝিয়ে বলতেছি। চলো 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 ভিতরে আচ্ছা, চলো। ঠিক আছে। চলো। এই, তুমি আমাকে এখানে টাইনে কেন নিয়ে আসছো? হ্যাঁ, শুনো, এত চিল্লাচিল্লি করো না, মানুষে শুনলে নানা ধরনের কথা বলতে পারে। আর তুমি আমাকে বলতেছো আমি চিল্লাচিল্লি করতেছি? তুমি আমাকে তাড়াতাড়ি বলো, এই ফকিরের সাথে তোমার কি এমন গোপন সম্পর্ক যার কারণে এক বালতি টাকা তুমি তাকে দিয়ে দিছো? আরে তুমি এসব কি কথা বলতেছো উল্টাপাল্টা? আমার ফকিরের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে মানে? ফকির আমার কি কোনো আত্মীয় হয় নাকি যে ফকিরের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে? শোনো, তুমি আমার বিষয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবে না। কথা বলার আগে না হিসাব নিকাশ করে পরে কথা বলবে। ও আচ্ছা, তাহলে তোমার ফকিরের সাথে কোনো সম্পর্ক নাই। আমি যাই ফকিরের কাছ থেকে টাকাগুলো নিয়ে আসি। ফকির দূরে চলে গেলে আমি আর তাকে বিশ্রয় পাবো না। গেলাম আমি। এই ধরো 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 ধরো, শুনো, আমি টাকাগুলো ফকিরকে ইচ্ছে করেই দিছি। কি? ফকিরকে তুমি ইচ্ছা করে টাকাগুলো দিছো? মানে ফকিরকে ইচ্ছা করে কেন টাকা দিছো? আমি ফকিরকে কেন ইচ্ছে করে টাকাগুলো দিছি তাহলে তুমি শুনো। হ্যাঁ কুলসুমের মা, হ্যাঁ মেয়ের জন্য 2 লক্ষ টাকা লাগবে চিকিৎসার জন্য, সেটা আমি জানি। কিন্তু এই 2 লক্ষ টাকার জন্যই তো শহরে ভিক্ষা করতে আসছি। আচ্ছা, বাসায় বাসায় ঘুরতেছি, 10 টাকা 5 টাকা করে দিচ্ছি। আজকের দিনের মধ্যে 2 লক্ষ টাকা যদি না গোছাতে পারি তাহলে মেয়েটার অপারেশন হবে না। তুমি চিন্তা করো না, আল্লাহর কাছে দোয়া করো। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি, দেখি আল্লাহ আমাদের জন্য কি করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম। আচ্ছা। এখন বুঝতে পারছো আমি ফকিরকে কেন এতগুলো টাকা দিছি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, ফকিরকে টাকাগুলো এইভাবে না দিয়া তুমি তো তাকে টাকাগুলো সরাসরি দিতে পারতা, সেইভাবে দিলা না কেন? আরে আমি ফকিরকে সরাসরি টাকাগুলো দিতে পারতাম, কিন্তু ফকির যদি অন্য কোনো কিছু মনে করে, ভাবে যদি আমি ফকিরকে নিয়ে অনেক খারাপ কোনো কিছু করতেছি, এতগুলো টাকা কেন ফকিরকে দিতেছি, হয়তো অনেক কিছু ভাবতে পারে। তাই সরাসরি ভিক্ষুককে এভাবে টাকাগুলো না দিয়ে ভিক্ষার নাম করে টাকাগুলো দিছি, যাতে সে বুঝতে না পারে। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি খুব সুন্দর একটা কাজ করছো। আমি তো তোমাকে শুধু শুধু ভুল বুঝতেছিলাম, ভুল বুঝে তোমার সাথে খারাপ ব্যবহারও করতেছি। আচ্ছা যাই হোক, আমার অফিসের টাইম চলে যাচ্ছে, আমি চলে যাই। তুমি আচ্ছা, থাকো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।